बुलबुल का तरन्नुम भी न हो, जमने दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ खसालिही सल्लु अलैहि व आलिही। मोसे कुस्मले या ना मिले मुहम्मद मिले, यानी ओसे जी से अल्लाह मिले। बलगल उला बिजोरे कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमिउ। अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्न मिनल खासिरीन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तगफिर लना व तरहमना लनकुनन्न मिनल खासिरीन। हाय अल्लाह ताआला ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ চান্দাইকোনা উত্তরপাড়া বাইতুল মামুর জামে মসজিদ উন্নতি কল্পে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআনে কারিমের মাহফিলের মধ্যে বসে আমি গুনাহগার, এলেম কালাম নাই, কেবলমাত্র কোরআনের একজন ছাত্র। রব্বুল আলামিন তোমার কোরআনে কারীম সামনে করে নিয়ে বসেছি। হায় আল্লাহ তাআলা, ব্যক্তিগত জ্ঞান দিয়ে জীবনে কথা বলি না, বলতেও পারবো না। তোমার কুদরতি নসরাতের কাছে দোখানা করে হাত উত্তোলন করে ভিক্ষার সুরে বলছি, হায় আল্লাহ, আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথাগুলো বললে তোমার বান্দা বান্দীদের জন্য কল্যাণকর হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, এই মাহফিল যারা আয়োজন করেছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, আর সাহায্য আর সহযোগিতা যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন আর বলার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে মাহফিলটাকে আমাদের জন্য, সকলের জন্য নাজাতের উসিলা বানায় দিয়ে নে আল্লাহ। হায় আল্লাহ তাআলা, এখনো যারা কোরআনে কারিমের মাহফিলের মধ্যে যারা শাসটলে বসে, দোকানে বসে আড্ডা দিতেছেন, রব্বুল আলামিন এদের হৃদয়ের মধ্যে, মগজের ভিতরে তোমার কোরআনের ভালোবাসা পয়দা করে দাও। রব্বুল আলামিন তারা যেন কোরআনের মাহফিলে এসে বসতে পারে। আল্লাহ, তুমি কুদরতিভাবে সাহায্য করে তাদের কোরআনের দিকে, এই কোরআনের মাহফিলের দিকে আসার তৌফিক দিয়ে দাও। হায় আল্লাহ, মনে পড়ে গেল এই মুহূর্তে কার বুঝি জনম দুঃখে আব্বা হারায় গেছে। আহারে, যে আব্বা আমাদেরকে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে লেখাপড়া যোগান দিয়েছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে। রব্বুল আলামিন, মনে পড়ে গেল সেই মায়ের কথা, যে মা 10টা মাস 10 দিন পেটে করে তরমুজের মতো বহন করেছিল। রব্বুল আলামিন, ওই মা বাবা যার দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবরখানা তুমি রিয়াজুল জান্নাহ বানায়া দাও। রব্বুল আলামিন, এই মাহফিলটাকে কবুল করে নাও, এলাকাবাসীকে কবুল করে নাও। আল্লাহ তাআলা, মনের এরাদা থেকে আরেকবার বলছি, রব্বুল আলামিন, ব্যক্তিগত জ্ঞান দিয়ে কথা বলতে পারবো না, পারিও নাই, তোমার কুদরতি নসরাতের কাছে ভিক্ষা চাইলাম, আমার জবান দিয়ে এমন কিছু কথা বের করে দাও যে কথা বললে তোমার বান্দা বান্দীদের জন্য দিলে তাসির হয়ে যায়। ইয়া রব করম তু আগারো কারেম, ও বাদে জবা কো দিল পার সরকারে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। মিক্সার নাই আছে? একটু দেন, একটু ভাষা দেন জোরে, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা, জোর হলো না, লা ইলাহা
প্রাণ খুলে বলুন লা ইলাহা। একটু থামুন, একটু থামুন প্রিয় ভাই সব। আমরা যেভাবে কোরআনের মাহফিলে বসে কালেমার জিকির করতেছি, মনে হচ্ছে আমরা গোরস্থানের মাটিতে ঘুমায় আছি। ঠিক না ঠিক? আমার বিশ্বাস আমাদের নাটোর জেলার কোনো দুইজন মহিলা দিয়ে ঝড়গা করের সাথে অনেক বেশি আওয়াজ হবে। কথা কয় না? ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ, এই কালেমার কত দাম, কত মর্যাদা, কত সম্মান, এটা যদি আমরা বুঝতাম আর জানতাম, তাহলে এই কালেমার আওয়াজ আমরা এত আস্তে পড়তে পারতাম না। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, রব্বে করিম, তুমি আমাকে এমন একটা বাক্য শিক্ষা দাও যেটা দিয়ে আমি তোমাকে সব সময় ডাকতে পারি। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এটা তো সবাই জানে, এটা একটা কমন সাবজেক্ট, সুতরাং তুমি আমার একটা নতুন কিছু দাও যেটা দিয়ে আমি তোমাকে ডাকতে পারি। আল্লাহ বললেন, মূসা তুমি কি জানো এর ওজন কত? হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, মূসা শোনো, এটার ওজন কত তুমি কি জানো? মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ এ ব্যাপারে আল্লাহই নিশ্চিত, আল্লাহই ভালো জানেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা রে শুনে রাখো, এই রিসালাতের কালেমা, তাওহীদের কালেমা, এত বড় দামি কালেমা, 7 আসমান আর 7 আসমানের ভিতরে যা আছে সমস্ত অধিবাসী, আর 7 জমিনের যা কিছু আছে সমস্ত জমিনের অধিবাসী, আসমান আর জমিনের ভিতরে যা আছে সব কিছু একত্র করে যদি এক পাল্লায় দাও, আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ আর এক পাল্লায় দাও, আল্লাহর কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকাশ আর জমিনের সব পাল্লা হেরে যাবে, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লাটা বেশি ভারী হয়ে যাবে। মাইকিনি চালাতে জানে না, কারণ হলো এভাবে কথা বলা লাগবে, আজকে বুঝতে পারছি। সম্মানিত ভাইরাম, লক্ষ্য করে শুনুন, আল্লাহ নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু দাখালাল জান্নাহ, যে ব্যক্তি বিশ্বাসের সাথে কিনের সাথে একবার কালেমা তাইয়্যিবা পড়বে, আল্লাহ নবী ১৫০০ বছর আগে বলেছেন সে নাকি একদিন না একদিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সোনার ভাইয়ের আমার, এত মর্যাদা দেওয়া হলো এই কালেমার ব্যাপারে, এত মর্যাদা দেওয়া হলো, এত সম্মান দেওয়া হলো, যেই কালেমা আদম নবী থেকে হযরত বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকলের এক বাক্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো দাসত্বের মালিক নাই। চিল্লায় গন্ডি কিনা আছে নাকি? এই কালেমার আওয়াজ আসতে হবে না জোরে হবে? জোরে বলে আসতে হবে না জোরে হবে? পড়ুন সবাই লা ইলাহা, জোরে লা ইলাহা, মহব্বতে লা